সব সাইড। নাগরাকাটায় মাননীয় মমতা ব্যানার্জি পদযাত্রা করেছেন। নাগরাকাটা মঙ্গলবাড়ি নাগরাকাটা মঙ্গলবাড়ি থেকে চালসা মোড় পর্যন্ত মমতা ব্যানার্জি পদযাত্রা করেছেন, কিন্তু লোকজন নেই। ছিঃছাস করছেন মমতা ব্যানার্জি। দিদির কাছে লোক নেই, দিদির পায়ের মাটি সরে গেছে, দিদিকে পড়তেই হবে এবার, দিদির কোনো উপায় নেই। একদিকে যেমন সভা করলে সভায় লোকজন হচ্ছে না, পুলিশ আছে, ক্যামেরাম্যান আছে, হেলিকপ্টার আছে, মাইক আছে, বক্স আছে, কিন্তু জনতা নেই। এই নিয়ে দিদির বিশাল চিন্তা। মাঝের মধ্যেই কোনো সভাতে ভুল ভাল বক্তৃতা দিয়ে দিচ্ছেন টেনশনের মাধ্যমে। কোন জায়গায় বলছেন যে তৃণমূলকে ভোট দেবেন না, জোড়াফুলকে ভোট দেবেন না। দিদির টেনশন, চাপের মধ্যে এই যে বিভিন্ন খারাপ দৃশ্য দেখছেন। পদযাত্রা করলে দিদির সামনে পিছনে লোক নেই, ওই পুলিশ আছে, আবার জনসভা করলে লোক নেই। এই দিদির কিন্তু লক্ষণ খারাপ দেখা যাচ্ছে। আর অপর দিকে মোদির দিকে, মোদি কয়েকদিন আগেই 6টা সভা করেছেন, কিন্তু রেকর্ড ভাঙা জনজোয়ার, সেই দেখে দিদির আরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে। মাঝের মধ্যেই সবাই ভুলভাল বক্তৃতা দিচ্ছেন। মানুষ চাইছে
যে বাংলায় পরিবর্তন হোক। জেনে গেছে জনতা, মমতার কাছে নাই আর জনতা। মমতার কাছে জনতা নেই। আর যত সব আছে পুলিশ আগে পিছনে ঘুরছে, কারণ পুলিশ মন্ত্রী ছিলেন, তাই কিছু পুলিশ ভয় পাচ্ছে। কিন্তু দিদি যে এখন শূন্য হয়ে গেছে, দিদির হাতে কোনো ক্ষমতা নেই, শূন্য হয়ে গেছে, তা জানে না। এবার তো সরকার বিজেপি এই গড়বে, দিদির কোনো আশা ভরসা নেই। সেই দেখে আরো চিন্তা। আর এই পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন একের পর এক যে বিজেপি সরকার আসার পরেই চুন চুনকে হিসাব হোগা। এই মোদিজির বক্তৃতা শুনে দিদির আরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তাই দিদির বিশাল টেনশনে আছেন। কোনো করার নেই। বাংলার মানুষ জেনে গেছে, তিনবার ভোট নিয়েছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, আর বাংলায় কোনো উন্নয়ন করেনি। ও দিদি, আপনি যদি বাংলার মানুষের কাজ করে থাকেন তো আপনাকে ভোট চাইতে হবে না, আর মিটিং মিছিল করতে হবে না, কারণ ক্ষমতা আছে জনগণের হাতে। জনগণের যদি কাজ করে থাকেন তো জনগণ আপনাকে ঢেলে ভোট দেবে। জনগণের কাজ করে যদি না থাকেন তো দু হাত পেতে ভোট চাইলেও কিন্তু এবার আপনাকে জনতা ভোট দেবে না। জনতা চাইছে যে পরিবর্তন হোক, পরিবর্তন হোক। জনতা জেনে গেছে, মুসলমান ভাইজানরাও জেনে গেছে, হিন্দু ভাইজান জেনে গেছে। আপনি তো অনেক কোষাগারের টাকা দিয়ে হিন্দু হিন্দু বলে দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, মা দুর্গার অঙ্গন করেছেন, উত্তরবঙ্গে মহাকাল এর প্রতিষ্ঠা করেছেন, কিন্তু হিন্দুরা আপনার কাছে সরে গেছে, আপনার কাছে আর নেই। মুসলমান ভাইজানরাও সরে গেছে। আপনি যে করেছেন বাংলায়, ভোটের পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি বাংলায় করেছি, কত ধোঁকা দিয়েছি। চাকরির কপাটকে বন্ধ করে ভাতা দিচ্ছেন। বাংলার মানুষ ভাতা চায় না, চাকরি চায়, শিল্প চায়। আপনার আমলে চাকরি নেই, 6,000 শিল্প পালিয়ে গেছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে পেটে রুটি রোজগারের জন্য। কি দিদির উন্নয়ন? উন্নয়ন যদি করেছেন তো বাংলার মানুষ ভোট দেবে, আর যদি না করে থাকেন তো বাংলার মানুষ 23শে এপ্রিল আসছে দিন, দিদি আপনাকে জবাব দেওয়ার দিন, জবাব দি। বাংলার মানুষ সিদ্ধান্ত করবে দিদি। আপনার বিভিন্ন সভাতেই দেখা যায় দিদির সভাতে লোকজন নেই। দিদি তাই হাউ হাউ ঘেউ ঘেউ করে কোনো চিৎকার করে কোনো লাভ হবে না দিদি। বাংলার মানুষ জেনে গেছে যে আপনি 15 বছরে কি করেছেন আর সামনের রাজ্যে কি হচ্ছে। দিদি আবার এই 2026 বিধানসভা ভোটে কোনো ইস্যু হচ্ছে না। গতবারে পাকে ব্যান্ডেজ করে বিভিন্ন জায়গা সভা করতেন যে এই হুইল চেয়ারে ভোট দাও, এবার আর কোনো কিছু ইস্যু করতে পারছেন না। তাই বলছেন যে মাছ খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। ও দিদি, মাছ মাংস খাওয়া বন্ধ নয়, আপনি খবরাখবর করুন। 21টা অঙ্গরাজ্যে গাধে মাছ ভাত খাচ্ছে। আর ডিমের কথা যে বলছেন, ডিম কি বিজেপি সরকার এলে কি মুরগির পেছেগুলো বন্ধ করে দিবে? মুরগিকে কে ডিম পাড়তে দেবে না? মুরগি তো ডিম দেবেই, আর জনতা তো খাবেই। তা নিয়ে রাজনীতি করার দরকার নেই, কোনো করার ইস্যু পাচ্ছেন না, তাই ডিম নিয়ে মিথ্যাচার করছেন। দিদি, ও দিদি, হায় 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 দিদি, আগে পেছনে দিদির লোকজন নেই, আছে পুলিশ, জনতা নেই। তাই ডিম মাছ মাংস নিয়ে মিথ্যাচারে রাজনীতি করছেন। বাংলার মানুষ জেনে গেছে মমতা আপনার কাছে নাই জনতা। পায়ের মাটি সরে গেছে, পড়তেই হবে, কোনো করার নেই।